ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুডেস কিচেনে সবাইকে স্বাগত। দারুণ একটা রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখুন এখানে তালের ভাপা পিঠে কীভাবে করে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, খুব ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখতে থাকবেন। এখানে তালটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিই। এবার তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তালটা না একটু শক্ত আছে, আমি বুঝতে পারিনি, ভুল করে নিয়ে চলে এসেছি। তাই তালটা একটু শক্ত আছে, তাই জন্য ছালটা ছাড়তেই চাইছে না। এবার তালটাকে দেখুন আমি ছেনে নিচ্ছি। আর আমার তাল ছানাটা দেখুন কত সুন্দর। আগে তো আমরা চুপড়ি দিয়ে ছানতাম, কিন্তু এটা একজন আমাকে দিয়েছে। এটা বেশ ভীষণ ভালো, এটা অনেক বছর পুরনো আগেকার জিনিস। তালটা আমার ছানাও হয়ে গেছে। এবার আমি তালটার নদটাকে ভালো করে একটা কাপড়, পাতলা কাপড় দিয়ে ভালো করে চিপে চিপে এটাকে আমি ছেঁকে নেবো, যাতে এর মধ্যে কোনো নোদ না থাকে। নোদটা পিটে গেলে খুব পেট ব্যথা করে। দেখো একটা সাদা লাল কাপড় নিয়ে নিয়েছি, এর উপরে নোদটা ছেনে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাই ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন ভালো করে এটাকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে একটু ভুসকুড়ি না থাকে, তালের না থাকে। সেই কারণে এখানে পেটে ব্যথা করবে, এই কারণে আমি এবার ভালো করে ছেঁকে নিচ্ছি। ছাঁকা আমার হয়ে গেছে। দেখুন তালটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার হচ্ছে আমি আতপ চাল আর কাজু কিশমিশ, কাজুটাকে একটু হালকা করে থেতে নেবো, আদা চালটাকে ভালো করে বেটে নেব। দেখুন কাজুটাকে আমি এভাবে থেতে নিচ্ছি, খুব বেশি থাঁতবো না, একদম যাতে একটু গুঁড়ো হয়ে যায়। বেশি যদি গোটা থাকে তাহলে গালে পড়বে, আর গুঁড়ো হলে তো বোঝা যাবে না, টেস্টটাও খুব সুন্দর হবে। তো যাই হোক আমি এখানে এইভাবে এটাকে কী করে নিচ্ছি, নিয়ে দিয়ে এখানে আমি চাল বেটে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আমি 300 গ্রাম এনেছিলাম এই পিঠাটার জন্য, কিন্তু অতটা চাল লাগবে না দেখছি। চালটা খুব মিহি করবো না, একটু নিয়ে রাখবো। যাই হোক চালটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই গড়িয়াহাট থেকে কলা পাতা এনেছিলাম। এটা কলা পাতায় ভাপাতে হয়। আর এই গামলি বাটি কিনেছিলাম, মাটির গামলি বাটি। এই দুটো আজ আমার কাজে লাগবে, এই কারণেই কেনা। তো যাই হোক কলা পাতাগুলো আমি ভালো করে এপিট ওপিট পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো নোংরা না থেকে থাকে। এক একটা করে এইভাবে আমি সব ধুয়ে নেবো।
এবার আমি দু বাটি আতপ চাল নিয়ে নিচ্ছি পুরো। এক বাটি ময়দা, এক বাটি আটা, থেতে রাখা কাজু আর কুচো করা নারকেল, স্বাদ অনুযায়ী চিনি আর 2 থেকে 3 চামচ তালের নদ দিয়ে দিলাম। আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। দিয়ে এখানে কাঁচা দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করে মাখিয়ে নেবেন। দেখুন অনেকক্ষণ ধরে এটাকে পুরো মিক্স করে নিচ্ছে। এবার আমি এটাকে কলা পাতায় ভালো করে কিভাবে দেখুন আমি এটাকে বানাচ্ছি। এটাকে ঠিক রোলের মতন করে ফেলবো যাতে ভিতরটা সিদ্ধ হয়। এইভাবে মুড়ে ফেলছি দেখুন। এটা টাট্টু ভাঁজ পড়তো, যাই হোক হয়ে গেছে, কিছু করার নেই। এইটাই আমার ঠিকঠাক হয়েছে, রোলের মতন উল্টে নিলাম। যাই হোক আর একটা হবে, ওইটা করে নেব। এই একইভাবে আর একটা করে নিচ্ছি। ওই মাটির গামলিতে খানিকটা জল দিয়ে একটা ছিদ্র থালা বসিয়ে দিলাম। দিয়ে ওর উপরে এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো, দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে তোলা দিয়ে গ্যাসটা জ্বলবে, ওর বাঁপে দিয়ে পিঠেটা সিদ্ধ হবে। তাতে কি হবে, মাটি এদিকে তোমার কলা পাতার একটা গন্ধ হবে মানে পিঠেটার মধ্যে, আর এদিকে মাটির হাঁড়িতে ভাপানোর একটা গন্ধ হবে। দুটো গন্ধ মিলে খুব সুন্দর হবে। যাই হোক আধা ঘন্টা পরে আমি ফের খুলে দেখি কতটা কী হলো। আমার মনে হচ্ছে একটু বাকি আছে, একটু ঢাকা দিতে হবে। এইভাবে হাত দিয়ে আমি উল্টে দিচ্ছি। এবার না আমি একটু খুলে দেখব, একটা ছুরি বা একটু বাকি আছে, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুলেছি না, একটা ছুরির দ্বারাই এটাকে জাস্ট মানে ছুরি দিয়ে দেখবো কতটা নরম আছে। দেখুন ছুরি দিয়ে দেখছি, একটু হাতে জড়াচ্ছে না, মানে এটা সিদ্ধ হয়ে গেছে, বেশি বাকি নেই। এবার আমি এটাকে তুলে কিভাবে কাটি দেখুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও, পাশে থাকা বেল ঘন্টা টিপে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক আমি এইভাবে পিঠেগুলো কাটছি, আর দেখুন পিঠেগুলো আমি দেখাচ্ছি, পুরো পিঠে পুরো মানে ভিতরে সব পুরো সিদ্ধ হয়ে গেছে।